আয়েশারও তো একটা সূর্য রয়েছে, কিন্তু দুনিয়াবাসীর সূর্যের থেকে আমি আয়েশার সূর্য অনেক উত্তম। কারণ দুনিয়াবাসীর সূর্য সে তো ফজর নামাজের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন ইশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়ে যায়। তাহলে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি হবেন তার চেহারা অনেক সুন্দর হবে, আর আমার আপনার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 19 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, অশ্বমাস গমানুজ্জ দেবদত্তং জগৎপতি অসিনাসাদুদ মনমষ্টশ্বর্য গুণান্বিত, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি ঘোড়ার পিঠের উপরে উঠে দরবারি দ্বারা যুদ্ধ করে তার শত্রুদেরকে প্রতিহত করবেন, এটা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন। আর আমার আপনার নবী এমন বীর পুরুষ নবী ছিল, আমার আপনার নবী একাধিক যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে ঘোড়ার পিঠের উপরে উঠে তরবারি দ্বারা যুদ্ধ করে হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিজয়ের পতাকা তিনি তার হাতের মধ্যে উড়িয়ে দিলেন। মুসলমান চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 20 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, নিপলঙ্গচ্ছদ দর্শন কোটি নিহনস্বতী, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি জন্মগ্রহণ করবেন পুরুষ অঙ্গের অগ্রভাগ কাটা অবস্থায়, অর্থাৎ তিনি খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার কোন শিশু যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার পরে তাদের খতনা করাতে হয়, কিন্তু আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদকে কে যেন আমার পেট থেকে খতনা করিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল। মিলছে? এতগুলো বলার সময় নাই, শোনেন আল্লাহর নবীর কথা আরো বলা হয়েছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 13 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 106 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 142 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 5 নম্বর মণ্ডলের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 7 নম্বর মণ্ডলের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 42 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 182 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 36 নম্বর ছিল, 20 নম্বর অধ্যায়ের 37 নম্বর ছিল, 20 নম্বর অধ্যায়ের 17 নম্বর ছিল, 21 নম্বর অধ্যায়ের 31 নম্বর ছিল, 21 নম্বর অধ্যায়ের 55 নম্বর ছিল, 28 নম্বর অধ্যায়ের 2 নম্বর ছিল, 28 নম্বর অধ্যায়ের 28 নম্বর ছিল, 28 নম্বর অধ্যায়ের 28 নম্বর অধ্যায়ের 41 নম্বর ছিল। এছাড়াও হিন্দু ধর্মের আরো একাধিক জায়গায় আমার আপনার কথা নবীর কথা বলা হয়েছে, ঠিক কিনা মুসলমান? এই নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কিন্তু বড্ড দুঃখ হয় আজকে বাংলার জমিনে বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর খতনে নবুয়তের চাদর ধরে কাদিয়ানীরা টানা হেচড়া করছে, কিন্তু আমরা মুসলমানরা চুপ হয়ে আছি, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান করব, কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে এটা আমরা বলি, কিন্তু মুসলমান পরিচয় নাই, ভিন্ন ধর্মের পরিচয় তারা বাংলাদেশে থাকবে, ঠিক কিনা মুসলমান? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কাদিয়ানীদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন, এটা আমাদের ওলামা ইকরামের দাবি ছিল, আমাদেরও দাবি। উদাত্ত আহ্বান করব, দাবি আদায় করতে হবে, কারণ দাবি কি করে আদায় করতে হয় সেটা আমরা জানতে পারি, ঠিক কিনা মুসলমান? 71-এ আমরা দেখিয়েছি, 52-তে আমরা দেখিয়েছি, দাবি আদায়ের জন্য সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করতে বাধ্য হব। তাওহীদি জনতা আঙুল বাঁকা করলে সে আঙুল সোজা করার শক্তি কেউ থাকবে না, ঠিক কিনা মুসলমান? ইসলামের শত্রুরা কাফের 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 কাফের, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সমাজ ভয় পেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য অনেক কিছু করেছেন। তার বাবা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের
ইসলামের অগ্রযাত্রার জন্য বাইতুল মুকাররম তিনি বানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন। ইসলামিক ফাউন্ডেশন বানিয়েছেন, আমরা বলি আরো বানান, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেন, ঠিক কিনা? যুবক ভাইরা আপসেট হয়ে গেছেন নাকি? বিরক্ত হয়ে গেছেন নাকি? আমাদের যুবক ভাইরা যারা আছে কিছু একটু পরে আপসেট হয়ে যায়, জীবন শেষ, আর বাঁচব না, এই জীবন রেখা লাভ নাই, মরে যাব। মারা যাবে, মরে গেলেন তো হেরে গেলেন। Why are you so afraid? The time is not always the same. এত ভয় পাচ্ছেন কেন? মনে রাখবেন, সময় সব সময় একরকম থাকে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ে খায়, আবার যখন বন্যার পানি শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। একটি ম্যাচ কাঠি দিয়ে হাজারটা গাছ জ্বালিয়ে দেওয়া, আবার একটা গাছ থেকে হাজারটা ম্যাচ কাঠি তৈরি করা সম্ভব। অতএব ভেঙে পড়া যাবে না, শক্তি রেখে চলতে হবে। শক্তি রেখে যারা চলে তারা কখনো হারিয়ে যায় না, ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমানদের যে সম্পদ ছিল, ভাইরা বসেন, মুসলমানদের যে স্বর্ণালী সম্পদ ছিল সেটা আমরা আজকে হারিয়ে ফেলেছি। মুসলমান, এজন্যই তো বলি, বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো এক মুহূর্তে বাঁচতে চাই, ঠিক কিনা মুসলমান? মুসলমান শোনো, তোমাদের স্বর্ণালী ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চত্বরে বসে সাহাবায়ে কেরামের জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন। একজনের পর একজন সাহাবী দাঁড়িয়ে জিহাদের জন্য নাম লেখাচ্ছিল। এমন সময় এক মহিলা তার কোলের মধ্যে দুধের বাচ্চাকে নিয়ে উপস্থিত হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি জিহাদের জন্য কবুল করেন। আল্লাহর নবী বলল, ওগো বোন, আমি বাচ্চাদের খেলবার জন্য নাম লেখাচ্ছি না, আমি জিহাদের জন্য নাম লেখাচ্ছি। তোমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, তবে আমার এই দুধের বাচ্চা হতে পারবে। শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, শত্রুরা যখন আপনার পবিত্র শরীরে তরবারির আঘাত করবে, শত্রুর তরবারির সামনে আমার দুধের বাচ্চাকে ঢাল হিসাবে ফেলে ধরবেন। শত্রুর তরবারির আঘাতে টুকরো টুকরো হবে, আপনার শরীর রক্ষা পাবে। এজন্য আমি আমার বাচ্চাকে দান করছি। আল্লাহু আকবার। ওই মজলিসে রোম আর পারস্যের গোয়েন্দারাও ছিল। রোমের গোয়েন্দারা ফিরে গিয়ে বলল, জাহাপনা, মুহাম্মাদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। বলল, ব্যাপার কি? মুহাম্মাদের সৈনিক কি অনেক বেশি? বলল, না, তাদের সৈনিক অনেক কম। বলল, তাদের গায়ে শক্তি অনেক বেশি? বলল, না, তারা জীর্ণ শীর্ণ শুকনা রুটি খায়। বলল, তাহলে কি জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছ বলো? গোয়েন্দা বাহিনী প্রধান বলল, জাহাপনা, সৈনিক আপনার বেশি হতে পারে, গায়ে শক্তি আপনার বেশি হতে পারে, কিন্তু শুনে রাখেন মুহাম্মাদের সৈনিকদের কাছে, কিন্তু শুনে রাখেন আপনার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার থেকেও বেশি প্রিয়। ঠিক কিনা মুসলমান? এই জাতিকে সবাই বিরক্ত হয়ে গেছেন, তাই না? বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দেব। আজকে দেখেন, আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, আলেমদেরকে জঙ্গি বলা হয়। যদিও আমার আগের জনপ্রতিনিধি তিনি সাহস উচ্চারণ করেছে যে আলেমরা জঙ্গি না, আলেমরা দেশ বিরোধী নয়। ইতিহাস সাক্ষী যে আলেমরা দেশ বিরোধী নয়। ঠিক কিনা মুসলমান? কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছে, কোন আলেম জড়িত নাই। সাগররুনিকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, কোন আলেম জড়িত নাই। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, কোন আলেম জড়িত নাই। শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, কোন আলেম জড়িত নাই।
দেশের টাকা পাচার করে কানাডার মধ্যে বেগমপাড়া তৈরি করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। এরপরও আলেমদেরকে যারা জঙ্গি বলবে বুঝতে হবে ওরা পিতৃ পরিচয়হীন যার সন্তান বিক্রি মুসলমান। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলম। আমার যুবক ভাইরা ইসলামের জন্য সজাগ থাকবেন তো? এজন্যই তো বলি টেকনাফ থেকে তেতুলিয়া আমি আমার যুবক ভাইদের হার্টে টাচ করে দেখেছি। যুবক ভাই হয়তো নামাজ পড়ে না, যুবক ভাই হয়তো রোজা রাখে না, যুবক ভাই হয়তো মুখে দাড়ি নাই, কিন্তু সেই যুবকের সামনে যদি কোনো গুনাহগার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দাড়ি কাটা যুবক তার পেটের চামড়া তুলে ফেলবে। ঠিক কিনা মুসলমান? ইসলামের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কোরআনের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কারা কারা পারবো? দুহাত রেখে আল্লাহকে দেখায়। আমিন। ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت